আসসালামু আলাইকুম, আমি সারাবান তাহুরা বলছিলাম। তো আজকে আমি একটা চরকা সেলাই দেখাচ্ছি। এই সেলাইটা মানে পাঞ্জাবিতে, তারপরে আড়ংয়ের যে ওয়ান পিসগুলিতে বুকের দিকের কাজে ব্যবহার করা হয়, নকশি কাঁথাতেও অনেক সময় থাকে। এটা চরকা সেলাই। প্রথমে আমরা একটু ভরাট করে নেব। এই যে শাটিন সেলাই দিয়ে এটা আমি ভরাট করে নিচ্ছি। শাটিন সেলাই দিয়ে ভরাট করে নিচ্ছি। তো এই সেলাইটা ভরাট করার পরে তারপরে আমরা এই যে দেখেন চতুর্দিক দিয়ে গোল করে নিচ্ছি। এবারে একটা একটা করে কাঁথা স্টিচ 4 একটু দূরত্ব রেখে রেখে আমরা দেখব। একটু দূরত্ব রেখে রেখে একটুখানি গ্যাপ দিয়ে 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 একটা করে কাঁথা স্টিচ উঠাবো। এভাবে এই যে পাঁচটা টোটাল 5টা স্টিচ আমি এখানে উঠাচ্ছি, কাঁথা স্টিচ, যেটাকে রান ফোরও বলা হয়। এই যে 5টা স্টিচ উঠেছে। দেখতে আমি নতুন ক্যামেরার অ্যাঙ্গেল আমি ধরতে পারছি না, আমার হাত বারবার সরে যাচ্ছে। তো ভিডিওটা অনেক বড়, এর জন্য আমি একটু টেনে দিছি। তবে আপনাদের দেখতে অসুবিধা হওয়ার কথা না। এটা একেবারেই সহজ একটা সেলাই, এটা যে কেউ পারার কথা। এটা দিয়ে আমি একটা হিজাব পিন করব এবং সেটা আপনাদেরকে দেখাবো কিভাবে হিজাব পিনটা করা হয়। হিজাব পিন করলে ভালো লাগবে। হিজাব পিন করা যাবে, আংটি করা যাবে, বাচ্চাদের চুলের ব্যান্ডেও দেওয়া যাবে, রাবার ব্যান্ডের উপরেও দেওয়া যাবে। তো আমার চ্যানেলটা নতুন, আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য। আর এই যে দেখেন কথা বলতে বলতে কাঁথা স্টিচ সেলাই জাস্ট যেখান থেকে উঠেছি তার গোড়া থেকে একটু দূরে, সমান সমান না, এই যে দেখুন কোথা থেকে উঠাতে হয়, তার গোড়া থেকে একটু দূরে, এই যে একটু দূরে উঠাবো। এই যে একটু দূরে উঠাচ্ছি। সমান সমান উঠালে কিন্তু হবে না, একটু একটু করে দূরে থেকে উঠাতে হবে। আর এই যে তাহলে স্টিচটা সুন্দর হয়ে উঠবে। আর যদি না দেওয়া হয় তাহলে আরেকটা সিস্টেম আছে, দুই সাইড দিয়ে একটুখানি বেশি বেশি রেখে ওটা আবার একটা ত্রিভুজ আকৃতির সেলাই হবে। কিন্তু এটা চরকা। আমরা যে দোকানের মধ্যে পহেলা বৈশাখে এক ধরনের চরকি দেখতে পাই, সেম সেই চরকিটাই এটা এখন আমি কাগজে করার বদলে কাপড়ে করছি। নকশি কাঁথাতে অনেক সুন্দর লাগে সেলাইগুলি। তো আপনারা দেখতে থাকুন কমপ্লিট করার পরে। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে। আমার একটি ফেসবুক পেজ আছে, এর নাম চিত্রলতা। আপনারা সার্চ দিয়ে আমার সাথে থাকতে পারেন। আর আমি সামনে যেহেতু পূজা, তো পূজা উপলক্ষে আমি বেশ কিছু ড্রেস এখানে দেব, প্লাস ওইগুলি যদি আপনারা পারচেস করতে চান অবশ্যই আমার পেজে যোগাযোগ করবেন।